আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজিজুন নাহার আজ আপনাদের সাথে শেয়ার করব পেঁপে এবং চিংড়ি দিয়ে চমৎকার একটি তরকারি, যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং অনেক উপকারী। পেঁপে অত্যন্ত উপকারী একটি সবজি। এই পেঁপেতে রয়েছে ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দৃষ্টিশক্তি উন্নত করে এবং ত্বককে উজ্জ্বল করে। এছাড়াও পেঁপেতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। পেঁপে অনেক উপকারী হলেও বাচ্চারা সাধারণত এই পেঁপেটা খেতে চায় না, তো বাচ্চাদের খাওয়ানোর জন্য এটা চমৎকার একটি রেসিপি। প্রথমে আমি প্যানে নিয়ে নিব হাফ কাপের মতো সরিষার তেল। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিগুলোকে তেলের ভেতর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে যদি একটু লবণ ছিটিয়ে দেওয়া হয় তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি লাল হয়ে আসবে। পেঁপেতে সাধারণত পাঁচফোড়ন খেতে ভালো লাগে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচফোড়নটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন এতে দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ বাটা এবং অল্প একটু রসুন বাটা। এই দুটোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে তেলে কিছুক্ষণ ভাজলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন এতে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং 1/4 চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া। আমি এই কিছু মাছের তরকারিতে ব্যবহার করার জন্য ধনিয়া এবং জিরা গুঁড়ো করে রেখে দিয়েছি। এখানে ধনিয়ার পরিমাণ হচ্ছে অর্ধেক এবং জিরার পরিমাণ হচ্ছে অর্ধেক। মানে 1 কেজি যদি আমি গুঁড়া করে থাকি তাহলে সেখানে হাফ কেজি হচ্ছে জিরা এবং হাফ কেজি হচ্ছে ধনিয়া। এভাবে গুঁড়ো করে আমি রেখে দিয়েছি। তো এই গুঁড়োগুলো মাছের তরকারিতে ইউজ করলে খেতে বেশ ভালো লাগে। তো সেই গুঁড়াটা আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। তো তারপরে এগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এতে দিয়ে দেব বেছে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো লবণ। এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে একে ঢেকে দিব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে মাছ এবং মশলা যখন তেলের উপরে উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা সেই আলু এবং পেঁপেগুলো। এগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি আগে এখানে পানি ইউজ করব না, কারণ পেঁপে এবং আলু থেকে বেশ কিছু পানি বের হয়ে আসবে। পেঁপে এবং আলুর পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি ঢাকনাটাকে তুলে একটু নেড়ে চেড়ে 2 কাপের মতো পানি এখানে আমি ইউজ করেছি। সেটা পেঁপে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন আপনারা ইউজ করবেন। এবং এতে দিয়ে দেব সামান্য কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন আবার ঢেকে দেব পেঁপেগুলো সিদ্ধ হওয়ার জন্য এবং চুলার হিট থাকবে মিডিয়াম আঁচে। 10-12 মিনিট পর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমাদের তরকারিটা বাস রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কি চমৎকার এসেছে এবং পেঁপেগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আমাদের চমৎকার স্বাদের পেঁপে এবং চিংড়ি মাছের তরকারি, যা খেতে অসাধারণ এবং পুষ্টিগুণে ভরপুর।
আপনাদের বাচ্চারা যদি পেঁপে খেতে না চায় তাহলে এভাবে রান্না করে দিয়ে দেখবেন, ওরা একদম খুব আনন্দের সাথে এবং বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।